ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়। প্রাচ্যের অক্সফোর্ড কবে প্রতিষ্ঠিত হয়? 1921। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় কবে? 1 জুলাই 1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম 1 জুলাই 1921 সালে শুরু হয়। এই জন্য 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে? 1953 সালে। রাজশাহী বিশ্ববিদ্যালয় 1953 সালে প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবস কোনটি? 6 জুলাই 1953। রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবস 6 জুলাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর বা উপাচার্য কে? ইতরাত হোসেন জুবেরি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ইতরাত হোসেন জুবেরি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1970 সালে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 1970 সালে প্রতিষ্ঠিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস কোনটি? 12 জানুয়ারি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস 12 জানুয়ারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1966 সালে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1966 সালে প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস কোনটি? 18 নভেম্বর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস 18 নভেম্বর। দ্য নেম অফ দ্য ফার্স্ট ভাইস চ্যান্সেলর অফ চিটাগং ইউনিভার্সিটি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ডক্টর এম আর মালিক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ডক্টর এম আর মালিক। কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য হন কে? ডক্টর ওসমান গনি। কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য ডক্টর ওসমান গনি। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? ইসলামী বিশ্ববিদ্যালয়। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়। ইসলামী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1980 সালে। ইসলামী বিশ্ববিদ্যালয় 1980 সালে প্রতিষ্ঠিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় দেশের কততম বিশ্ববিদ্যালয়? সপ্তম। ইসলামী বিশ্ববিদ্যালয় দেশের সপ্তম বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট প্রতিষ্ঠিত হয় কবে? 1962 সালে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট 1962 সালে প্রতিষ্ঠিত হয়। ইয়ার অফ এস্টাবলিশমেন্ট অফ খুলনা ইউনিভার্সিটি। খুলনা ইউনিভার্সিটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1991 সালে। খুলনা ইউনিভার্সিটি 1991 সালে প্রতিষ্ঠিত হয়। খুলনা ইউনিভার্সিটির প্রথম উপাচার্য কে? গোলাম রহমান। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য গোলাম রহমান। জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? গাজীপুরে। জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরে অবস্থিত। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 1992 সালে। জাতীয় বিশ্ববিদ্যালয় 1992 সালে প্রতিষ্ঠিত হয়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 1992 সালে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 1992 সালে প্রতিষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 20 অক্টোবর 2005 সালে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 20 অক্টোবর 2005 সালে প্রতিষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস 20 অক্টোবর। কারণ 20 অক্টোবর 2005 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এজন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস 20 অক্টোবর। কুমিল্লা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 2006 সালে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় 2006 সালে প্রতিষ্ঠিত হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর হলেন অধ্যাপক ডক্টর গোলাম মওলা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর বা প্রথম উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম মওলা। 30 সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির নাম কি? কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। 30 সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির নাম কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর কত সালে প্রতিষ্ঠিত হয়? 2008 সালে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর 2008 সালে প্রতিষ্ঠিত হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর 2008 সালে প্রতিষ্ঠিত হলেও একাডেমিক কার্যক্রম শুরু হয় 2009 সালে। বরিশাল বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়? 2011 সালে। বরিশাল বিশ্ববিদ্যালয় 2011 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল কবে পাস হয়?
1992 সালে। বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল 1992 সালে পাশ হয়। কি কারণে স্যাডলার কমিশন ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করে? এতদ অঞ্চলের জনগণের দাবি। নাথান কমিশন যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে যুক্ত? ঢাকা বিশ্ববিদ্যালয়। নাথান কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে যুক্ত। নাথান কমিশন কবে গঠিত হয়? 1912 সালে। নাথান কমিশন 1912 সালে গঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন? নবাব স্যার সলিমুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নবাব স্যার সলিমুল্লাহ অগ্রণী ভূমিকা পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? নবাব নওয়াব আলী চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নবাব নওয়াব আলী চৌধুরীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কোন ব্রিটিশ ভাইসরয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? লর্ড হার্ডিঞ্জ। ঢাকার সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় কোনটি? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকার সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। মূলত বাংলাদেশের সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কোন তারিখে পালিত হয়? 1 জুলাই। কারণ 1 জুলাই 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়, এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস 1 জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য কে? রাষ্ট্রপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1923 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন 1923 সালে অনুষ্ঠিত হয়েছিল। নিচের কোন প্রতিষ্ঠান স্বাধীনতা পুরস্কার লাভ করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা পুরস্কার লাভ করেছে। কোন প্রতিষ্ঠানকে 2011 সালে শিক্ষায় স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। 1921 সালে কয়টি অনুষদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়? 3টি। 1921 সালে 3টি অনুষদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন 3টি অনুষদ হল: কলা, বিজ্ঞান ও আইন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন 3টি অনুষদ: কলা, বিজ্ঞান ও আইন। বাংলাদেশের একমাত্র খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের একমাত্র খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে কোন কথাটি লেখা ছিল? ট্রুথ শ্যাল প্রিভেইল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ট্রুথ শ্যাল প্রিভেইল কথাটি লেখা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান লোগো এঁকেছেন কে? সমরজিৎ রায়চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান লোগো এঁকেছেন সমরজিৎ রায়চৌধুরী। ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপলোড করা হয়। আপনারা যারা নতুন, সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ যে এলাকায় অবস্থিত একে বলা হয় কার্জন হল। কোনটি ব্রিটিশ আমলের স্থাপত্য? কার্জন হল। কার্জন হল ব্রিটিশ আমলের স্থাপত্য। লর্ড কার্জন কবে কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন? প্রদত্ত অপশনের সঠিক উত্তর নেই, অর্থাৎ কোনোটি নয়। এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে। ঢাকা কার্জন হল কত সালে নির্মিত হয়েছিল? 1904 থেকে 1905 সালে। ঢাকা কার্জন হল কোন সালে নির্মিত হয়? এ ধরনের অপশন থাকলে যদি 1904, 1905 দুটিই থাকে, সেক্ষেত্রে উত্তর হবে 1904। রাজু ভাস্কর্যের স্থপতির নাম কি? শ্যামল চৌধুরী। রাজু ভাস্কর্যের স্থপতির নাম শ্যামল চৌধুরী। মুক্তি ও গণতন্ত্র তোরণ কোথায় নির্মিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সিভিল সার্ভিস কলেজ ঢাকা কোনটির অধিভুক্ত? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় কয়টি হল ছিল? 3টি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় 3টি হল ছিল। কোন মহিলার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীনিবাস স্থাপিত হয়? বেগম রোকেয়া। কোন কবির নামানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রাবাসের নামকরণ করা হয়েছে? জসিমউদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল কোন বছর নির্মিত হয়?
1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল 1921 সালে নির্মিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর বা উপাচার্য কে? পি.জে. হার্টজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর বা উপাচার্য পি.জে. হার্টজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান, তিনি 30তম উপাচার্য। এখানে সকল তথ্য দেওয়া রয়েছে, আপনারা ভিডিও থামিয়ে এখান থেকে তথ্যগুলো দেখে নিতে পারবেন। স্যার পি.জে. হার্টজ ইন্টারন্যাশনাল হল কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? স্যার এ.এফ. রহমান। উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার এ.এফ. রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে? স্যার এ.এফ. রহমান। অর্থাৎ উপমহাদেশ অথবা ভারতীয় বলতে একই কথা বোঝায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য কে? স্যার এ.এফ. রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? স্যার এ.এফ. রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য স্যার এ.এফ. রহমান। এই প্রশ্নটি বিভিন্নভাবে থাকতে পারে। যদি থাকে প্রথম বাঙালি, সেক্ষেত্রেও স্যার এফ রহমান, অথবা প্রথম মুসলিম, অথবা প্রথম ভারতীয়, অথবা উপমহাদেশের। কিন্তু যদি বলা থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যকে, সেক্ষেত্রে উত্তর হবে পি.জে. হার্টজ। অন্যান্যগুলো থাকবে কিন্তু প্রথম কথা লেখা থাকবে, এই বিষয়টি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন আর.সি. মজুমদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আর.সি. মজুমদার ছিলেন। 52 এর ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কে ছিলেন? ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন। 52 এর ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন? বিচারপতি আবু সাইদ চৌধুরী। মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন? বিচারপতি আবু সাইদ চৌধুরী। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে বিচারপতি আবু সাইদ চৌধুরী উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন প্রাক্তন উপাচার্য ভারতের এক প্রাক্তন রাষ্ট্রপতির ভাই? ডক্টর মাহমুদ হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মাহমুদ হোসেন উপাচার্য ভারতের এক প্রাক্তন রাষ্ট্রপতির ভাই। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস দেওয়া রয়েছে, আপনারা ভিডিও থামিয়ে এই তথ্যগুলো দেখতে পারবেন। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিগত সালের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিগত সালের প্রশ্ন ভুল হলে পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব হয় না। এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো আপনাদের নিয়মিত পড়তে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে বেশি প্রশ্ন থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষক, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কোন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। এখানে ব্যাখ্যায় অন্যান্যগুলো দেওয়া রয়েছে, সেটি পড়তে হবে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, কিন্তু তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, এটি গুরুত্বপূর্ণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ব্যবহৃত রং কি? কোবাল্ট ব্লু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ব্যবহৃত রং কোবাল্ট ব্লু। বরেন্দ্র রিসার্চ সোসাইটি কোথায় এবং কত সালে প্রতিষ্ঠিত হয়? রাজশাহী জেলায় 1910 সালে বরেন্দ্র রিসার্চ সোসাইটি রাজশাহী জেলায় এবং 1910 সালে প্রতিষ্ঠিত হয়। বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠিত হয় কত সালে? 1910 সালে। বরেন্দ্র গবেষণা জাদুঘর 1910 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র গবেষণা জাদুঘর। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর। বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত? রাজশাহীতে অবস্থিত। বরেন্দ্র জাদুঘর পরিচালনা কর্তৃপক্ষ কোন প্রতিষ্ঠানের? রাজশাহী বিশ্ববিদ্যালয়। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম জাদুঘর শহীদ স্মৃতি সংগ্রহশালা কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সাহিত্যিকী পত্রিকাটি কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সাহিত্যিকী পত্রিকাটি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে, আপনারা ভিডিও থামিয়ে এই তথ্যগুলো দেখতে পারবেন। বাংলাদেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়টি কোন শহরে অবস্থিত?
ময়মনসিংহ বাংলাদেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ শহরে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং সর্ববৃহৎ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঠিক নাম কি? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং সর্ববৃহৎ কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের একমাত্র কৃষি জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ বাংলাদেশের একমাত্র কৃষি জাদুঘর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ অবস্থিত। প্রদত্ত অপশনের কোনজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেননি? 2 জন, আব্দুল হাকিম এবং সানজিদা খাতুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেননি। এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে। বুয়েটের পূর্ণরূপ কি? বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। বুয়েটের পূর্ণরূপ বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। বাংলাদেশে তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি? ব্র্যাক অন্বেষা। বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম ব্র্যাক অন্বেষা। বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট মহাকাশে কোন বিশ্ববিদ্যালয় উৎক্ষেপণ করে? ব্র্যাক বিশ্ববিদ্যালয়। সিজিপিএ এর পূর্ণরূপ কি? কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। সিজিপিএ এর পূর্ণরূপ কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। এমেরিটাস প্রফেসর এর মেয়াদ কত বছর? আজীবন। এমেরিটাস প্রফেসর এর মেয়াদ আজীবন। এখানে তথ্য দেওয়া রয়েছে। জাতীয় শিক্ষক দিবস কত তারিখে পালন করা হয়? 19 জানুয়ারি। 19 জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস। ভাষার দক্ষতা কয়টি? 4টি। ভাষার দক্ষতা 4টি। GRE স্ট্যান্ডস ফর গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন। টোফেল এর পূর্ণরূপ কি? টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। টোফেলের পূর্ণরূপ টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষার দক্ষতা যাচাই পরীক্ষা ভাষা শিখন বা ভাষার ব্যবহারিক নৈপুণ্য অর্জনে 4টি ক্ষেত্র বিদ্যমান: শোনা, বলা, পড়া এবং লেখা। সরকারি পরীক্ষা অপরাধ আইন কবে প্রণীত হয়? 1980 সালে। সরকারি পরীক্ষা অপরাধ আইন 1980 সালে প্রণীত হয়। শিক্ষা বিভাগে ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? নাইম। শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান নাইম। নাইম স্ট্যান্ডস ফর ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট। বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ দেয় কোন প্রতিষ্ঠান? নাইম। বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ দেয় নাইম। বিসিএস শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটি ক্যাডার ব্যতীত প্রশাসন সহ অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ হয় বিপিএটিসি সাভার, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। শিক্ষা প্রণয়ন ও পরিমার্জনের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি? এনসিটিবি। শিক্ষা প্রণয়ন ও পরিমার্জনের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এনসিটিবি। এনসিটিবি এর পূর্ণরূপ কি? ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড। দেশকে নিরক্ষরতা মুক্ত করার প্রত্যয় কোন সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়? 2009 সালে। বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো কি নামে পরিচিত? ব্যানবেইস। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইস নামে পরিচিত। ব্যানবেইস কোন কাজ করে? শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশ করে। ব্যানবেইস শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশ করে। ব্যানবেইস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1977 সালে। ব্যানবেইস 1977 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কবে গঠিত হয়? 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন 16 ডিসেম্বর 1972 সালে গঠিত হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্যদের নিয়োগকারী কে? শিক্ষামন্ত্রী। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্যদের নিয়োগকারী শিক্ষামন্ত্রী। বর্তমানে শিক্ষা উপদেষ্টা হবেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুজ্জামান। এখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য দেওয়া রয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সমূহের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম কি? ইউজিসি। ইউজিসি এর পূর্ণরূপ কি?
ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, ইইডি এর পুনরূপ কি? এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঢাকার সেগুনবাগিচায়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কবে? 2001 সালে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট 2001 সালে প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের নির্মাণ কাজের উদ্বোধন হয় কখন? 15 মার্চ 2001 সালে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয় কোন সালে? 2003 সালে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয় 2003 সালে। জিএসসি এর পুনরূপ কি? জুনিয়র স্কুল সার্টিফিকেট। বাংলাদেশে বর্তমানে মোট কতটি শিক্ষা বোর্ড রয়েছে? 11টি। বাংলাদেশে বর্তমানে মোট 11টি শিক্ষা বোর্ড রয়েছে। বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ড কতটি? একটি। বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ড একটি। বাংলাদেশের প্রথম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কত সালে স্থাপিত হয়? 1985 সালে। বাংলাদেশের প্রথম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট 1985 সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষার বিনিময়ে খাদ্য বলতে কোনটি বোঝায়? শিশুদেরকে স্কুলে পাঠানোর জন্য অসচ্ছল অভিভাবকদের খাদ্যশস্য প্রদান। খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু হয় কোন সনে? 1993 সনে। খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি 1993 সনে চালু হয়। প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কোন প্রতিষ্ঠানটি দায়িত্ব পালন করে? ডিপিই। প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে ডিপিই দায়িত্ব পালন করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে। আপনারা ভিডিও থামিয়ে এই তথ্যগুলো দেখতে পারবেন। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন। আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন এটি কমেন্ট করে জানাতে পারেন। ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি।